এক টুকরো জমির স্বপ্ন তাদের কাছে কেবল একটি ঘর নয়, এটি তাদের মর্যাদা। কিন্তু ভোটের রাজনীতিতে সেই স্বপ্নকে যখন ব্যবহার করা হয় আর্থিক খেলার চাল হিসেবে, তখন নৈতিকতার সব সীমা অতিক্রম হয়ে যায়। দেখুন আকরাম হোসাইনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন আবু জাবেদ। আমি বিনামূল্যে সম্পদ দান করে দিচ্ছি। এক একজন প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সম্পদের মালিক হয়ে যাচ্ছে। যিনি টাকা গুনছেন তিনি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, এবি পার্টির এমপি প্রার্থী। নির্বাচনী সমাবেশে তার মূল আকর্ষণ 1 লাখ ভূমিহীনকে 900 একর নিজস্ব জমি বিনামূল্যে দানের প্রতিশ্রুতি। কিন্তু এই বিনামূল্যে শব্দটির আড়ালে চলছে হিসেব নিকেশ। জনপ্রতি 400 টাকা দিয়ে শুরু, যা এখন দাঁড়িয়েছে 3900 টাকায়। প্রার্থীর হিসেবে 60,000 সদস্য থেকে ইতিমধ্যে সংগৃহীত অর্থ প্রায় 24 কোটি টাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু টাকা জমার কোনো রসিদ বা আইনি ডকুমেন্ট দেয়া হয়নি। তার বদলে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রার্থীর ছবি ও পারিবারিক পরিচিতি সম্বলিত একটি বই। উনি তো এভাবে প্রতারক করবো আমরা তো জানি না স্যার, আমরা তো আগে মতো বুঝি না, আমরা গরিব মানুষ। আমার কানে ছোট এক জোড়া রিং ছিল, কানের দুল, আমি ওটা বন্ধক দিয়ে তো আমি 3,500 টাকা নিয়ে আমি ওখানে জমা দিয়ে আসছিলাম। এই বইটা দিছে খাইলা, আর কিছু বলও নাই, ইয়েও করা নাই। বিনামূল্য জমিদানের ঘোষণা দিয়ে কিসের টাকা সংগ্রহ করা হচ্ছে জানতে চাইলে হায়দার আলী জানান, এই টাকা তাদের প্লটের সিরিয়াল নাম্বারের জন্য নেওয়া হচ্ছে। কে আগে যাবে কে পরে যাবে সিরিয়াল মেনটেন করতে হবে আমার, এমনি আমার ইচ্ছে মতো দিলে তো হবে না। যারা এখন বুকিং দিচ্ছে, মনে করবো যে রেজিস্ট্রি খরচটা বুকিং দিচ্ছে, রেজিস্ট্রি খরচ হিসেবে তাদেরকে আমি এইভাবে সিরিয়াল নাম্বার ফেলতেছি। অন্যদিকে কিস্তিতে মোট 70,000 টাকা জমা করলে তারা পাবেন জমির রেজিস্ট্রেশন। 1 লাখ সদস্য যদি এই টাকা পরিশোধ করেন, তবে অঙ্কটি আকাশ ছুঁয়ে দাঁড়ায় 700 কোটি টাকায়। প্রশ্ন হলো, এটি কি জমিদান নাকি শর্ত সাপেক্ষে জমি বিক্রি? জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত আইনি দলিল ছাড়া জমি হস্তান্তরের কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও এভাবে আগাম অর্থ সংগ্রহ করা সুস্পষ্টভাবেই প্রতারণার জন্ম দিতে পারে। এটা অতি দ্রুত এই মানুষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা দরকার এবং এটা বন্ধ হওয়া দরকার, এবং যেই টাকা সে সংগ্রহ করেছে ওটার জন্য কোর্টে মামলা হওয়া দরকার ফর দ্য রিকভারি অফ দ্য মানি, যাতে টাকাটা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিষয়টি মূলত ফৌজদারি অপরাধ, যাদের থেকে এই ধরনের প্রতারণা করেছেন, যারা প্রতারিত হয়েছে, তারা যদি আইনে আশ্রয় নেয়, অবশ্যই আমাদের জায়গা থেকে যে সকল সহায়তা প্রয়োজন আমরা সেই সকল সহায়তা দিব। ভূমিহীন মানুষের স্বপ্ন নিয়ে এই বিতর্কিত কৌশল শুধু নির্বাচনী চাল, নাকি তার আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর প্রতারণার ছক? প্রশ্ন ভুক্তভোগীদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।